নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ সোমবার, তো আমি আজকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দু ছেলের ডালটা বসিয়ে দিয়েছি। আমার চা খাওয়া হয়ে গেছে, তো ওই পাত্রতেই চা করি, তো চাটা আগে করে নিয়ে খেয়েছি, তারপর ডালটা বসিয়ে দিয়েছি। আর আমার ছোট্ট গাছটাকে রোদে দিলাম একটু। এবার ব্রেকফাস্টে হয়েছিল সুজির উপমা। তো দিদি খুব ভালো করেছিল ব্রেকফাস্টটা। তো আমি জল আনতে যাচ্ছিলাম গাছে দেওয়ার জন্য, তো ভাবলাম ব্রেকফাস্টটাও একবার আপনাদের দেখিয়ে দিই। তো এই বোতলটা থেকে মানে ফ্লিপটপ না, আগেরগুলো ফ্লিপটপ ছিল, তো আপনাদের দেখিয়েছি প্রত্যেকবার যে জলের বোতলে ফ্লিপটপ বোতল খুলতে সুবিধা হয়, তাই এটা এমনি বটল, তো রেখে খুলতে হলো আর কি। এক হাতে ক্যামেরা ধরে আছি তো। যাই হোক, হাজব্যান্ড অফিসে চলে গেল খেয়ে দে। ও সেম ব্রেকফাস্ট নিয়েছে। তো যাওয়ার পর আদি ঘুমাচ্ছিল, তো আমি তার সেই ফাঁকে ওর মানে মুসাম্বি লেবুর রসটাও করে নিলাম। শসা টমেটো এনেছিল, মানে ও স্যালাড নিয়ে যায় তো মাঝে মাঝে। তো আর নিচের ফ্রিজে না রাখা জায়গা ছিল না, টমেটো অনেক এনেছিল, রান্নাতেও লাগবে প্লাস স্যালাড ফ্যালাড দিলেও কেটে দেওয়া যায়। তো তাই জন্য ওপরের ফ্রিজেই রেখেছি। ধুয়ে ঠুয়ে নিয়ে, আপনারা তো জানেনই আমি সব কিছুই ধুয়ে তারপরে রাখি ফ্রিজে। আর রাতের জন্য দিদি বেগুন ভর্তা আর রুটি করে গেছে। রুটিটা একটু বেগুন, মানে এই খাবারটা না আমি একটু হালকা খুলে রাখি, কেননা রুটি একদম গরম থাকে তো। একদম যদি ঢাকা থাকে না, এই ডালটাও তৈরি হয়ে গেছে ছেলে, তাহলে কি হয়, ভেপারে ওই ওপরের ওইটা ক্যাতক্যাতে হয়ে যায়। যাই হোক, আপনাদের বলেছিলাম না মিনিসো থেকে যা এনেছিলাম সেগুলো দেখাবো, আগের ব্লগে শো করানো হয়নি, সরি। তো এই ক্রস বডি ব্যাগটা এনেছিলাম, বেশ ভালো, বেশ ট্রেন্ডি ব্যাগটা। আর এই কতগুলো গার্ডার এনেছিলাম, আমার গার্ডারগুলো সব নষ্ট হয়ে গেছে। এই পাউচটায় না অতটা বোঝা যাচ্ছে না হয়তো, ওই ছোটো ছোটো বটল রয়েছে আর দুটো ছোটো ছোটো কন্টেনার রয়েছে, কোথাও ঘুরতে টুরতে গেলে ক্রিম শ্যাম্পু ট্যাম্পু ওর মধ্যে রিফিল করে নেওয়া যায় আর কি। বাড নিয়েছিলাম, এটা ওই গাড়ির এসির ভেন্টে একটা পারফিউমের মতন ছিল। আর হাজব্যান্ড দুটো পারফিউম কিনেছিল, এই একটা গার্ডেন অফ মিরার্স বলে, আর এইখানে এটা হচ্ছে লেজার বলে। বেশ ভালো মিনিসোর পারফিউমগুলো, আপনারা যদি কোনো সময় যান কোথাও, যে কোনো জায়গার মিনিসোতে পারফিউম দেখতে পারেন ইউজ করে, রিজনেবল প্রাইসে বেশ ভালো পারফিউম পাওয়া যায়। তো আদিকে স্মুদি বানাবো, ও উঠে গেছে, তো ছাতু স্মুদি বানিয়ে দেবো খুব সিম্পল করে। আজকে স্মুদি বানাচ্ছি, একটু দেরি হয়ে গেছে তো, তাই খালি কলা আর 2 চামচ ছাতু দিয়ে খালি জল দিয়ে বানাবো স্মুদিটা। ড্রাই ফ্রুটস কিছু দিইনি, তাড়াতাড়ি খাইয়ে দেবো বলে বেশি আর কি ভারী বানায়নি। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিচে দাদু ঠাম্মির কাছে খেলতে পাঠিয়ে দিয়েছি। আমি এই ফাঁকে বেড টেড পরিষ্কার করে ঘরটাও একবার ঝেড়ে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল রোজ যেটা করি। কেননা বেড সকালবেলা এসে দিদি তো একটা দিদি আসে যে ঘর ঝেড়ে মুছে দিয়ে যায়, কিন্তু তখনও তো বাসি বিছনা তোলা হয় না। এবার বাসি বিছনা তুলে ঠুলে আরেকবার আমি ঝেড়ে নিই, বাচ্চা আছে ঘরে, ধুলো ঠুলো নোংরা ঠোংরা থাকবে। যাই তারপরে ওকে নিচ থেকে নিয়ে এসে ওর ফলের রসটা খাইয়ে দিয়েছি। এটা আমার লাঞ্চ, আলু পোস্ত, আলু ঝিঙা পোস্ত, মাছ আর আমের চাটনি। আমের চাটনিটাও খুব ভালো হয়েছিল। মাছটা যেহেতু পাতলা ঝোল আলু দিয়ে করা হয়েছে, তাই আদির মাছও একবারেই করা হয়েছে। তো ওইখান থেকেও মাছ খাবে, প্লাস ডালের সাথে ওই আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত দিয়েও মেখে খাইয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখুন আমার হেডফোনটা নিয়ে বসেছে ওই আয়নার কোটরে। আর উপরে উঠে আমি বেডটা পরিষ্কার ঠিকঠাক করে চোখে শোয়াবো, সব বালিশগুলো ফেলেছে, দেখেছেন কি অবস্থা করেছে খাটটার। যাই হোক, ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে ও বিকেলবেলা উঠে গেছে। ওঠার পর ওকে টিফিন দেবো, তো আজকে সুজির পায়েসের মতন করে দেবো, মানে ক্ষীর যেটা আর কি করি। তো অল্প একটু ঘিয়ের মধ্যে সুজিটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দুধ দিয়ে, দুধটা একটু বেশি দিই, কেননা সুজি প্রচণ্ডভাবে দুধ বা জল যেটা দিয়েই করবে না কেন ভীষণ টানে। আর দুধ দিয়ে করি কেন, দুধ ভীষণ টেস্টি হয় সুজিটা, তাহলে জল দিয়ে না অত টেস্ট লাগে না।
আমি নিজেও কোনোদিনও পছন্দ করি না, তাই ছেলেকেও দুধ দিয়েই দিই। আর ওই গুড় দিয়েছি, আমার চামচটা দেখছেন কত পুচকি, ওই পুচকি চামচে 2 চামচ গুড় দিয়েছি যাতে টেস্টটা ঠিক হয়। যাই হোক, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে একটা ওপরে বেলুন ছিল, বেলুন ফুলিয়ে দিয়েছি। ও বেলুনটা নিয়ে কিছুক্ষণ খেলছে। খেলার পর তো আমি নিচে দাদু ঠাম্মির কাছে পাঠাবো। এবার নিচে যাবে। আসলে দাদু ঠাম্মি সারাক্ষণ ওয়েট করে থাকে না কখনো আসবে, তাই মানে সব করে ঠরে 2বার তো সারাদিনে দাদু ঠাম্মির সাথে যাই দেখা করতে, খেলতে। জানে খেলতে খেলতে এই বেলুনটা ফাটিয়েও ফেলেছিল। মানে ফুলিয়ে দিতে যতক্ষণ দেরি, ফাটাতে আর বেশিক্ষণ দেরি নেই। তাই যাচ্ছেন বাবু টুংটুং করে। এখানে বেডশিটগুলো পড়ে আছে, আসলে ধোবো। মেশিনটা চালিয়েছিলাম আজকে বেলার দিকে, তো সব জামা কাপড় মেলা হয়নি। ওকে দিয়ে এসে তারপরে পরের দিকে মেলবো। দেখুন কেমন কি সুন্দর নিচে টুকটুক করে নাপতে শিখে গেছে। আমি খালি ওকে দেখি আর অবাক হই। যাই হোক, এইভাবেই হয়তো বাচ্চারা বড় হয়ে যায়, চোখের সামনে দেখতে দেখতে। নিচে বেলুন কুড়াচ্ছে, তাই আমি হাত ধরে তাড়াতাড়ি নিয়ে গেলাম ওকে উপরে। তারপর দেখি তাড়াতাড়ি আজকে আমার হাজব্যান্ডও চলে এসছে, তো ওকে খাবারের জন্য ম্যাগি করে দিয়েছিলাম। এই দেখুন জামা কাপড়গুলো সব সন্ধ্যেবেলা মেলেছি, সারা রাতে মোটামুটি শুকিয়ে যাবে। না শুকালেও কালকে সারা দিনটা আছে শুকাবে। সন্ধ্যেবেলার ভিউটা আপনাদের একবার দেখাচ্ছি। রোজই তো সকালের ভিউটা দেখাই, আজকে সন্ধ্যেবেলাটা পুরো শুনশান হয়ে থাকে। খুব একটা যে কোলাহল হয় তাই না, তা না, কিন্তু হয় মাঝে মাঝে। যাই হোক, এবার হাজব্যান্ড কালকে স্যালাড নিয়ে যাবে বললো, তাই সাদা বাটি তাতে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছি। 2টো শশা দুটোর শেপ দেখেছেন একদম মানে সমান্তরাল না, কেমন একরা ব্যাকরা ক্যাকরা হয়ে আছে। লেবুটা কেটে নিচ্ছি, হাফ করে রাখবো। আর টমেটো যে এনেছিল না, ধুচ্ছিলাম, দেখলেন এত ছোট্ট ছোট্ট পুচকি পুচকি টমেটো, কী বলবো, চেরি টমেটো যে হয় ওর থেকে একটু বড়। মানে তার জন্য কি হয়েছে যে আমার একটু বেশি করে মানে বেশি টমেটো কাটতে হয়েছে, মানে 3টে টমেটো কেটেছি। এগুলো কাটতেও তো টাইম লাগে, বড় একটা থাকলে কি একবারে হয়ে যায়। এবার 3টে ছোটো ছোটো টমেটো, তার ভিতরের অংশগুলো ফেলা, এটা কিন্তু টাইম বেশি লাগে দেখবেন। যাই হোক, টমেটোগুলো কুচি করে নিলাম। তারপরে 3টে টমেটো নিয়েছে। আর শশাগুলো এমন অবস্থা ছিল যে 2টো শশা কাটতে হয়েছে, না হলে না চোকলা টোকলা ছাড়িয়ে, ও তো একা বেকা শশা, তো ওটা কাটলে বেশি কিছু আর থাকতো না। তাই 2টো শশা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে, আমি কেটে কুটে রেখে দেবো ফ্রিজে। আর পরের দিন তারপরে যেইটুকু যা করার সেইটুকু সব মানে করে নেব আর কি। যেমন লেবুটা মেশাই, তারপরে ছোলা বাদামটা মিশিয়ে গোলমরিচ দিই, সেগুলো সকালের জন্য রেখে দিলাম। যা করার পর 2টো পার্সেল এসেছিলো অ্যামাজন থেকে, সেই 2টো পার্সেলই খুলছি। আর ওই ঘরে না সিনেমা চলছিল, সাউথ ইন্ডিয়ান মুভি একটা, ওটাই দেখছিলাম। নামটা আমার একদম মনে নেই, এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ে দেখুন ওই গ্লাস, যে উডেন এয়ারটাইট কন্টেনার, এয়ারটাইট ঢাকনা দিয়ে যে গ্লাস জারগুলো হয় না, ওই জারগুলো 1 লিটারের। কিন্তু এটা শেপগুলো আগে 2টো আনিয়েছিলাম, ওগুলো একটু লম্বাটে ছিল, এগুলো বেটে কিন্তু মোটা। তো দুটোই কিন্তু 1 লিটারেরই। যাই হোক, ওই কন্টেনার 6টা আনিয়েছিলাম। আর এখানে অনেক দিন ধরে রাখা আমার কার্টে একটা আয়রন কড়াই আর কি, তার সাথে উডেন একটা হাতা মতন ফ্রি দিয়েছিল, ইন্দাস ভ্যালির। এটা খুব ভালো রিভিউ এই কোম্পানিটার, আর খুব ভালো আর কি প্রোডাক্ট পাওয়া যায় কোম্পানিটার। আমি সব দেখে ঠেকেই তারপর এখান থেকে এনেছি। দেখুন এখানে দেখতে হয়তো খুব ছোটো লাগছে, কড়াইটা বা ছোটো নয়, মিডিয়াম সাইজের। কালকে রাতে ঘুগনি হবে, তাই মটরটা ভিজিয়ে রাখলাম। ব্লগটাও এখানে শেষ করছি, টাটা।